আপনার বয়স বললে ঠিক তুমি হয়ে যাবে। জানি না আমি আর জানানোর সুযোগ পাবো কিনা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্ট্রোক আর আমি জানি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এই মুভিটা অনেকদিন আগে রিলিজ করেছে, আমার দেখতে লেট হয়ে গেছে, তবুও বাদ দিলে চলবে না, তো তাই চলে এসেছি। চলো ভিডিওটি কোনোরকম স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে। একটা সময় পর বিয়ে শব্দটির ভার হালকা হয়ে যায়, থেকে যায় শুধু বন্ধুত্বের ওজন। আরে না না, এটা আমার ডায়লগ না, এটা অযোগ্য মুভির ডায়লগ। অযোগ্য মুভি এবারে অন্যভাবে মানুষের মন কেড়েছে। বহু পরিচিত জুটি ঋতুপর্ণা এবং প্রসেনজিতের এই মুভি নতুন চমক দিয়েছে। একটা সময় পর যে মানুষকে খুব চাই, ভালোবাসি, স্বপ্ন দেখি তার সঙ্গে থাকার, সেই স্বপ্নটা কিন্তু শেষমেশ পূরণ হয় না। অনেক বছর পর সেই মানুষ দুটোর মধ্যে আবারও দেখা হয়। তখন কি তারা তাদের মধ্যে সেই অতীতটাই মনে রেখে দিয়েছে, নাকি সেই অতীত ভুলে শুধুই থেকে গেছে বন্ধুত্ব? এই সমস্ত প্রশ্নের উত্তরই দিয়েছে অযোগ্য। কিন্তু যেটা নিয়ে এত হইচই, সেই সিনেমাটা কেমন হলো? চলো কিছুটা স্টোরি বলা যাক তোমাদের। পর্ণা এবং প্রসেন দুজনেই ছেলেবেলার বন্ধুত্ব এবং লাভার ছিল, কিন্তু এক সময় পরে তাদের মধ্যে এমন কিছু একটা ঘটেছিল যে কারণে দুজনকে দুজনের থেকে আলাদা হয়ে যেতে হয়। প্রেজেন্টে রক্তিমকে বিয়ে করে সুখী পর্ণা, যদিও তাদের সন্তান ছিল অসুস্থ, তবুও বেশ ভালোই কাটছিল দিন। এমন সময় হঠাৎই রক্তিমের জব চলে যায়, তারপর বদলে যায় জীবনের মোড়। দেখা হয় হঠাৎ প্রসেনের সাথে। তারপর কি ঘটেছিল সেই 22 বছর আগে, এখনই বা দেখা হওয়ার পরে কি ঘটলো, সেই গল্পই দেখানো হয়েছে এই অযোগ্য মুভিতে। এটা দেখতে গেলে তোমাদের অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম এই মুভি, তাই প্রথম থেকেই আমাদের দর্শকদের মধ্যে অনেক বেশি কিউরিসিটি ছিল। কিন্তু মুভিটা রিলিজ হওয়ার পরে সেই কিউরিসিটির অনেকাংশ পূরণ করে দিয়েছে এই অযোগ্য। দুজনেই নিজেদের ক্যারেক্টারে একেবারে ঠিকঠাক। লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসাধারণ অ্যাক্টিং করেছেন। শিলাজিৎ এখানে আলাদাই জায়গা দিয়েছেন, তার অ্যাক্টিং লেভেলও কিন্তু অসাধারণ। অন্য রূপে শিলাজিৎকে সবাই চিনেছি আমরা। আর কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই তো গল্পের স্টোরি লাইন আর ডায়লগ, আর এগুলোর উপরই মানুষের মন কাড়ে। সেগুলোতে সত্যি বলতে 100ই 100। অনেক ডায়লগ রয়েছে যেগুলো মন ছুঁয়ে গেছে। এত ডায়লগ একসাথে এখানে বলা যাবে না। নতুন করে এই মুভি নিয়ে কিছু বলার নেই। খুবই ভালো রিভিউ পাওয়া গেছে এই মুভি নিয়ে। আর যে গানগুলো রয়েছে সেগুলো গল্পের সাথে একেবারে মিলেমিশে একাকার। মন ভালো করা মুভি সঙ্গে মন কেমনেরও একটা কম্বিনেশন রয়েছে। সম্পর্কের দিক থেকে কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা বোঝা একটি সত্যিই কঠিন। তাই চলো, তোমাদের যাদের মুভিটা ভালো লেগেছে তাদের কমেন্টসে জানাও, আর যারা এখনো দেখোনি চটপট দেখে নাও, ভালো লাগবে একদম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।